এসেছি। হাই গাইস, আমি অনামিকা নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, তো চলো পুরো ভিডিওটা দেখে নিই। তো শুনলেই আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, তো ওর জন্য কিছু একটা স্পেশাল করতেই হবে। ফার্স্টে গিফট কিনে চলে এসেছিলাম মঞ্জুনিসে কেক কিনতে। আমরা দুজন ছিলাম, আমরা দুজনই গিফট দিচ্ছি। আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে আমরা দুজনই যাচ্ছি। তারপর ফুলের দোকানে চলে আসলাম, রোজ নিয়ে নিলাম সুন্দর করে সাজিয়ে। এবার ওর বাড়িতে যাব। ভ্যান স্ট্যান্ডে এসেছি, গোবরডাঙ্গা স্টেশন থেকে ভ্যানে করে উঠে ওর বাড়ি যাব। ওর বাড়ি আমার বাড়ির কাছে, তো আমি স্টেশনে একবারে গিফট কিনে আবার যাচ্ছি। তারপরে আমরা ভ্যানে উঠে পড়েছি, আর সেদিন খুবই ঠান্ডা পড়েছিল। তো চলে এসেছি ওর বাড়ির কাছে। বার্থডে, তো ওকে সারপ্রাইজ দেবো। ও জানে না আমি আসছি, ওকে বলেছি আমি আসবো না কল করে। তো আমরা এখন যাবো, দেখা যাক ও কেমন সারপ্রাইজ হয়। তো শুনতেই পেলে আমি ওকে আসলে বলেছিলাম ফোনে যে আমি আজকে যেতে পারবো না, আমি এক জায়গায় যাবো, গেলেও সেটা দেরি হয়ে যাবে। আর ও না সেটা মানে বুঝতেই পারিনি আমি মিথ্যে বলছি। তো ওর এক্সপ্রেশনটা সত্যিই খুব ভালো ছিল। আমি খুব ভালো আজকে সারপ্রাইজ দিতে পেরেছিলাম, আর ও ক্যাপচারই করতে পারিনি ওর ফেসটা। দেখছি পার্স, তো দেখো তোমরাই দেখো কতটা সারপ্রাইজ হয়েছে। কেমন দিলাম সারপ্রাইজটা বল। আমার ওকে এরকম সারপ্রাইজ দিই না, সত্যি নিজেরও খুব ভালো লাগছিল, মানে কাউকে সারপ্রাইজ দিয়েছি। আর ও সত্যি আমার কাছে খুব স্পেশাল। আমার অত ফ্রেন্ডস হয় না, বাট সিরিয়াসলি এই দুজনই আমার ফ্রেন্ড, আর আমার খুব ভালোও লাগে ওদের সাথে টাইম স্পেন্ড করতে। তারপরে বেলুন ফুলিয়ে নিলাম, একটু নাচও করছিলাম। নাচ দেখে প্লিজ আবার কেউ কমেন্ট করো না, আমি নাচতে পারি না। আমরা দুজনই একটু নেচেই নিলাম, তাও যাই হোক। আরে কফি দিয়ে গেছিলো। বেলুন পড়ানো আমাদের হয়ে গেছে কমপ্লিট। এখন ওরা এসে সাজাবে, আর ততক্ষণে একটু নাচও করছিলাম আমরা। তো কফিটা দারুণ ঠান্ডা, একেবারে গরম গরম কফি। মজা হচ্ছে তো বার্থডেতে। হ্যাঁ, আমরা দুজন জমিয়ে নাচ করলাম একটু আগে, আবার খেয়ে দিয়ে আবার নাচ করবো। নাচ করবি তো? হ্যাঁ। ওদের ডেকোরেশন করতে করতে 10টা বেজে গেছিলো। তো দেখো ওর ডেকোরেশনটা কত পছন্দ হয়েছে, আর সত্যিই মানে ওকে খুবই হ্যাপি লাগছিলো। আমার খুব ভালো লাগছিলো, ও দেখে খুব সারপ্রাইজ হয়েছিল সাজানোটা। আর সাজানোটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, তোমরাই দেখে নাও কতটা সুন্দর লাগছিল দেখতে। আর ও খুব হ্যাপি ছিল। তবে কেক কাটার পর্ব চলে এসছে। কেক কাটতে কাটতে প্রায় 10টার বেশি বেজে গেছিলো। তারপরে ও কেক কাটবে, এখন বসবে সবাই, ক্যান্ডেল জ্বালাবে, ক্যান্ডেল জ্বালিয়ে দিল, তারপরে কেকটা কাটবে এখন। তো হ্যাপি বার্থডে বিলেটেড, বাট হ্যাঁ ওর বার্থডে ছিল 1 ডিসেম্বর। আমি একটু লেটেই ভিডিওটা পোস্ট করছি, অনেক দিন হয়ে গেছে, এডিটিং হয়নি, তাই জন্য আমি এখন দেরি করেই ভিডিওটা পোস্ট করছি। তারপরে সবাই মিলে একসাথে কেক কেটে নিলাম। কেক কাটার পর সবাইকেও আস্তে আস্তে খাইয়ে দিল। তারপরে দেখো কেকটা টেস্টি ছিল। আমরা যে কেকটা নিয়ে গেছিলাম আমি ভাবিনি ভালো হবে অতটাও, বাট ভালো ছিল। তারপর আমরা খেতে বসেছিলাম। বিরিয়ানি খাওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করছিলাম ভালো পারবি তো বিরিয়ানি করতে, বাট ও সত্যি ও রান্না করেছিল। বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল। বিরিয়ানির সাথে ছিল চিকেন কষা, তারপরে স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর কোল্ড ড্রিঙ্কসও ছিল। বাট কোল্ড ড্রিঙ্কসটা আমরা খেতে ভুলে গেছিলাম। যাই হোক আমরা খেয়ে দিয়ে নিলাম। রাতও হয়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি বসে পড়েছিলাম। দেখো, আর বিরিয়ানিটা সত্যি, বিরিয়ানিতে আলু না থাকলে না জমে না ঠিক। তো ভালো করে মেখে রেখে খেয়ে নিলাম, আর সত্যি টেস্টি হয়েছিল। তারপরে 3জনে একটু নাচ করলাম। আর সত্যি ওদের মতো ফ্রেন্ড পেয়ে আমি খুব লাকি। আমি হয়তো এক্সপ্রেস করতে পারি না, বাট সত্যি আমি খুব লাকি। তারপর ওদের বাড়ি থেকে আমরা একটু ডান্স ফান্স করে বাড়ি চলে আসছিলাম। ওর বাড়িটা একটু দূরে, বাট আমার বাড়ি ওর থেকে 5 মিনিট দূরে। তারপরে বাবা আমাকে রাস্তায় নিতে এসেছিলো, যেহেতু 11টা মতো বেজে গেছিলো, তাই বাবাকে ফোন করেছিলাম। চলে এসেছি বাড়িতে। সো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।